আর এবার একটু নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। আপাতত আর জাঁকিয়ে শীত নয়, রাজ্যে আগামী 4 থেকে 5 দিন বাংলায় মনোরম পরিবেশই থাকছে, এমনটাই বলছে হাওয়া অফিস। আর কি বলছে হাওয়া অফিস জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, দার্জিলিং ছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের প্রায় 8 থেকে 9 জেলায়, কলকাতা সহ মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলাতে কুয়াশার দাপট থাকবে, তবে কুয়াশার পর বেলা বাড়লে সূর্যের দেখা মিলবে এবং কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন এরকমই থাকবে, জমিয়ে শীত থাকবে, তবে জাঁকিয়ে শীতের পরিস্থিতি নয়। সকাল সন্ধ্যে শীতের আমেজ থাকবে এবং এই শীতের পরিবেশ বা এই মনোরম পরিবেশ আগামী 4-5 দিন থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুনেলা, বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সাহার সঙ্গে। অর্থাৎ আগামী কয়েকদিন মনোরম পরিবেশে থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। আর শীতে একটু জেলার দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ শীতে বৃষ্টি হওয়ায় কাবু কিন্তু এই মুহূর্তে রাজ্যবাসী। তাপমাত্রা বাড়লেও কনকনে ঠান্ডার অনুভূতি রাজ্য জুড়ে বিভিন্ন জেলাতে। শীতে কাঁপছে পশ্চিমের জেলাগুলো। যে ছবি দেখাচ্ছি, বিষ্ণুপুরের ছবি দেখাচ্ছি, বাঁকুড়ার সকাল থেকে সেই চেনা ছবি, চায়ের দোকানে ভিড় আর ঘন কুয়াশা। পুরুলিয়াতেও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের সঙ্গে দুই জেলা থেকে দুই প্রতিনিধি রয়েছেন। বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে, আর ঝাড়গ্রাম থেকে আমাদের অপর প্রতিনিধি রয়েছে রাজু। একটু বাঁকুড়ার খবর একটু জেনে নিই, বিষ্ণুপুরের কি ছবি রয়েছে সকাল থেকে। দেবব্রত, সকাল থেকে কি ছবি বিষ্ণুপুরে? একেবারেই দেখো, সকাল থেকে কিন্তু ঘন কুয়াশায় চারিদিক ছেয়ে গেছে, দৃশ্যমানতা কমেছে। তোমাকে যেমনটাই জানালাম যে বাঁকুড়ায় এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো যে কনকনে ঠান্ডা এখনো কিন্তু উপভোগ করছে বাঁকুড়াবাসী। কারণ গরমের সময় যেমন গরম পড়ে, শীতের সময় কিন্তু তেমনই শীত। স্বাভাবিকভাবেই এই শীতের হাত থেকে বাঁচতে কিন্তু কখনো আগুনে হাত সেঁকে নেওয়ার পালা, কখনো বা গরম চায়ে চুমুক, এভাবেই কিন্তু চেনা ছবি উঠে আসছে প্রতিদিন। সকাল থেকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু সেই কুয়াশা ধীরে ধীরে উধাও হতে শুরু করেছে। ইতিমধ্যেই সূর্য উঠেছে, বেলা বাড়ার সাথে সাথে যেমন একটু ধীরে ধীরে তাপমাত্রাও বাড়ছে, আবার বিকেলের দিকেও কিন্তু একেবারেই জাঁকিয়ে শীত পড়ছে। সব মিলিয়ে কিন্তু শীতকে উপভোগ করছে শহরবাসী এবং কনকনে ঠান্ডায় ভারী পোশাকের আড়ালেই কিন্তু বেরোচ্ছেন গন্তব্যে সাধারণ মানুষজন। বেশ বেশ বেশ, একেবারেই বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি যেমনটা জানালাম আপনাদেরকে। এর পাশাপাশি একটু ঝাড়গ্রামের দিকেও নজর রাখছি, কারণ ঝাড়গ্রামেও কিন্তু শীতে কাঁপছে আর সেই সঙ্গে চলছে ঘন কুয়াশার দাপট। রাজু রয়েছে, আরো বিস্তারিত বলবে। রাজু, সকাল থেকে ঝাড়গ্রামের ঠিক কি ছবি? দেখো জুলিয়া, প্রথমে বলবো ঝাড়গ্রামে সকাল থেকেই ঘন কুয়াশা রয়েছে এবং যত বেলা বাড়ছে রৌদ্র দেখা মিললেও কুয়াশা আচ্ছন্ন রয়েছে গোটা এলাকায়। আর সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যে গতকালই বলেছিল এবং আমার প্রতিনিধি যেমন বলছেন যে স্বাভাবিক পরিস্থিতি হবে, ঠিক তেমনই আবার মেঘলা আকাশও রয়েছে, স্বাভাবিক পরিস্থিতিও রয়েছে, কিন্তু বেলা বাড়লেও কুয়াশার আচ্ছন্নতাটা রয়েই যাচ্ছে। এবং তাপমাত্রা যদি দেখা হয়, তাপমাত্রা প্রায় 11.2 ডিগ্রি রয়েছে। সেক্ষেত্রে শীতের আমেজটা রয়েছে জেলা জুড়েই। আর শীতের আমেজ নিতে যেমন মানুষজন রাস্তায় বেরিয়েছে, গরম জামা কাপড় পরে, ঠিক তেমনই চায়ের দোকানে মানুষের ভিড় রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে সেই কুয়াশার আচ্ছন্নতা কিছুটা হলেও কমছে। কিন্তু আবার সন্ধ্যের পর থেকে শীতের যে কনকনে ভাবটা রয়েছে, সেই কনকনে ভাব এবং শীতের সেই মনোরম পরিবেশটা উপভোগ করতে বিভিন্ন জায়গায় পর্যটকরাও ভিড় করতে শুরু করেছে। জুলেলা, বেশ, ধন্যবাদ রাজু।